কিন্তু ওই যে একটা কথা থাকে না যে রাস্তা মানুষের জনদুর্ভোগ না হওয়া পর্যন্ত সরকারি কোনো মহল থেকে কোনো কিছু আসে না। তো সেই প্রেক্ষিতেও আমরা যথেষ্ট সফট হওয়ার চেষ্টা করেছি। প্রথমে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আমরা মানববন্ধন করেছি, রাস্তা আটকাইনি। তারপর আমরা র্যালি করেছি, রাস্তা আটকাইনি। তারপরেও যখন কোনো সদুত্তর আমরা পাইনি, তখন আমরা প্রথমে 1 ঘন্টার জন্য রাস্তা আটকেছিলাম, তারপর 2 ঘন্টা। এরপরও যখন কিছু আসেনি, তখন গিয়ে 5 ঘন্টার সড়ক এবং রেলপথ আমরা অবরোধ করি, সকাল 11টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত। সরকার কেন ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে না বা দিচ্ছে না, এই বিষয়টা সম্পূর্ণ সরকারই জানে ভালো। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে আমরা বিশ্বাস করি যে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, তারা তাদের আসনে আসীন হয়েছে, তারা ছাত্রদের কথাগুলো শুনবেন এবং বুঝবেন, সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায়ের জন্য বা বাস্তবায়নের জন্য যা করা দরকার তারা তাই করবেন বলে আমি আশাবাদী। তিতুমির ঐক্য যে পেজটা আছে, এটাতে যদি গিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে 2006 সালে আন্দোলন হয়েছে, 2008 সালে আন্দোলন হয়েছে, তার ফুটেজ আছে আমাদের কাছে। এরপরে 2014 সালে হয়েছে, 2018 সালে হয়েছে, 17 সালেও হয়েছে। এখন আমরা 2024 সালে এসে এটাকে রিওপেন করছি। আর অনেক সময় অনেকেই বলে যে আমরা দাবি আদায়ের একটা প্রসেস আছে, যে দাপ্তরিক প্রসেসগুলো করছি কিনা। সেই উদ্দেশ্যে যদি আমরা বলি, আমরা 16 আগস্ট আমরা এখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। এরপর আমরা স্মারকলিপি তৈরি করছি, প্রতিবেদন তৈরি করছি, গণস্বাক্ষর সহ স্মারকলিপি এবং প্রতিবেদনের 94 পেজের ফাইল আমরা সেপ্টেম্বরে জমা করে আসছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তার মধ্যে মহামান্য রাষ্ট্রপতি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি। তাদের দেওয়ার পরে আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এসেছি যে আমাদের এই বিষয়ে আপনারা বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলাম।